আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এরকম ফুলকো ফুলকো লুচি থাকলে সকালের জলখাবারে হোক আর বিকালের টিফিনে হোক বা রাতের ডিনারে হোক, এরকম ফুলকো ফুলকো লুচির সাথে একটা তরকারি থাকলে আর কি লাগে, এক তরকারিতে বাজিমাত হয়ে যায়। তা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি এরকম ফুলকো লুচির সাথে আমি বাড়িতে কীরকম টিফিন বানাই বা কীরকম ডিনারের জন্য বানাই। তা কী বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করছি। বানাবো হচ্ছে কাশ্মীরি আলুর দম, তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম, কেটে নিয়ে তেলে ভেজে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে। তারপরে তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে কারি পাতা ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে তার মাঝখানে আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে দেখো একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আদাটাকে কষিয়ে নিচ্ছি। তার মাঝখানে টমেটো পেস্ট দিলাম। টমেটো পেস্টও তোমরা দিতে পারো বা টমেটো কুচি করে কেটে কেটে দিতে পারো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ টমেটোটা গলে না যায় বা আদার কাঁচা গন্ধটা চলে না যায়। তারপরে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। সামান্য একটুখানি লবণ দিলে কি হবে, টমেটোটাও নরম হয়ে যাবে। তারপর আমরা কি দেবো এর মধ্যে, তারপর আমরা দেবো হচ্ছে গিয়ে এর মধ্যে পোস্ত বাটা। দেখো এর থেকে জল ছেড়ে দিচ্ছে, এরপর আমরা পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটা দিলে কি হবে, পোস্ত বাটাটা দিলে হচ্ছে গিয়ে বেশ তরকারিটা একটু মাখো মাখো মতো হবে, একটু পোস্ত বাটাটা দিয়ে দেবো। তারপরে দেখো আলুগুলোকে ভালো করে দিয়ে দেবো, ওর মধ্যে মশলাটা কষানো হলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আর এদিকে দেখো এটা হচ্ছে গিয়ে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিয়েছি, কাজু বাদাম পেস্ট দিচ্ছি আর তার সাথে দিচ্ছি হচ্ছে সামান্য পোস্ত পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবার। এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এদিকে দেখো টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর টক দইটা জানো তো ফাটিয়ে নিয়ে দিলে কোনো লামস থাকার কোনো চান্স থাকে না। আর এদিকে টক দইটা দেওয়ার সময় না গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, তাতে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। দিয়ে ভালো করে কষিয়ে নেবো সব রকম মশলা দিয়ে। কষে আসলে তারপরে কিষান সসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর দেখবা তরকারিটার থেকে একটা তেল ছেড়ে দেবে, তরকারিটার থেকে কিছুটা তেল ছেড়ে দিলে মশলাটাও কষে আসবে ততক্ষণে। আর এরকম ঢেকে ঢেকে প্রায় মিনিট 10 ধরে কষিয়ে নেব। যেহেতু পোস্ত আছে সেহেতু একটা টাইম লাগবে কষাতে। তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে রাখবে। এখানে আমি গরম জল ইউজ করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। দেখো তরকারিটা ফুটে আসলে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবে আর নুন হলুদটা একটুখানি চেখে নেবে। আর নামানোর সময় না একটু ঘি দিয়ে দেবে, ঘি আর গরম মশলা দুটোই দিতে পারো, আমি ঘিটা দিয়েছি। তাহলেই কাশ্মীরি আলুর দম রেডি হয়ে যাবে। আর এরকম ফুলকো ফুলকো লুচির সাথে এরকম কাশ্মীরি আলুর দম থাকলে সকালের জলখাবার বলো আর বিকালের টিফিন বলো রাতের ডিনার বলো, কোনো কথাই হবে না।